আজকে দ্য ফেমাস রুলার অফ ইজিপ্ট তুতানখামেনের নামের রহস্য নিয়ে একটা ছোট ভিডিও করা যাক। তুতানখামেনের যে স্যাক্রোফেগাসটা বার করা হয়েছিল তার ভেতরে আমরা একটি কার্তুস পাই। সেই কার্তুসটা এইরকম দেখতে। এই কার্তুসটাকে যদি আমরা ঠিক করে পড়তে পারি তাহলে তুতানখামেনের নামের রহস্যটা উদ্ঘাটন হবে। চলুন পড়ার চেষ্টা করি। তুতানখামেনের নামের অর্থাৎ এই কার্তুজের একদম ওপর থেকে নিচ অবধি যদি পড়ি তাহলে দেখুন প্রথমেই একটা চিরুনি মার্কা জিনিস দেখতে পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি রিড বা নলখাগড়া, যেটি একটি অ্যালফাবেটিক ফোনোগ্রাম, যার অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে আই বা ই। মনে রাখতে হবে যে ইজিপশিয়ান হায়ারোগ্লিফ কিন্তু লোগোগ্রাম এবং ফোনোগ্রামের একটা খিচুড়ি। লোগোগ্রাম যেখানে লোগো থাকবে, ফোনোগ্রাম যেখানে সাউন্ডটা থাকবে। অতএব এই দুটোকে মিশিয়েই আমরা যে কোনো হায়ারোগ্লিফকে ক্র্যাক করতে পারবো। তাহলে প্রথমে আমরা যে ছবিটা দেখছি সেটা হলো একটি নলখাগড়ার, যার ফোনেটিক ভ্যালু বা হলো আই বা ই এর সমান। পরের ছবিটা দেখুন, সেটি হচ্ছে অনেকটা আমাদের চেস বোর্ডের মতো। এটা হলো একটা গেম বোর্ড। এই গেম বোর্ডের যে প্লেইং পিস যেরকম থাকে সেগুলো আমরা ওপরে দেখতে পাচ্ছি। এটাও একটি ফোনোগ্রাম, কিন্তু একটা বাই কনসোনেন্টাল ফোনোগ্রাম। বাই কনসোনেন্টাল মানে দ্বি ব্যঞ্জন বর্ণীয় ফোনোগ্রাম, অর্থাৎ এর ভেতরে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে মা আর না, এম আর এন। পরের ছবিটা দেখছি সেই জলের জিগজ্যাগ চিহ্নটি, যেটা নিয়ে আমরা আগেও ভিডিও করেছি। এর ভ্যালু হচ্ছে না বা এন। তাহলে আপনি খেয়াল করুন যে আগেরটায় এম এন রয়েছে, পরেরটায় আবার এন রয়েছে। অর্থাৎ এই যে এন শব্দটাকে, এই যে এন ধ্বনিটাকে আবার একবার আমরা স্ট্রেস দিলাম। এইটাকে বলছে যেখানে একটি ধ্বনিকে রিইনফোর্স করা হচ্ছে, হ্যাঁ, সেই অ্যালফাবেটটিকে দিয়ে, সেটাকে আমরা বলি ফোনেটিক কমপ্লিমেন্ট। হায়ারোগ্লিফে ফোনেটিক কমপ্লিমেন্ট বারবার ব্যবহৃত হয়েছে। তাহলে প্রথম থেকে একবার দেখে নিই। নলখাগড়াটি হলো আই, চেস বোর্ড বা গেম বোর্ড যেটাই আছে সেই খেলার বোর্ডটার ভ্যালু হচ্ছে মা না, আর এই জিগজ্যাগ লাইনটার মানে না। তাহলে আই মা না হলো ইমন। তাহলে ইমনকে আমরা আমন বলে উচ্চারণ করতে পারি। আর আমন হলো দ্য গড অফ লুক্সার, লুক্সারের গড, who is regarded as the king of all the gods during the new kingdom. জাস্ট আউট অফ রেসপেক্ট, শিয়ার রেসপেক্ট, এনার নামটি আগে রাখা হয়েছে। তাহলে আমুন শব্দটা আমরা আগে পেলাম। এরপরে দেখুন দুটো চাঁদের মতো সেমি সার্কেল আমরা দেখতে পাচ্ছি, হাফ সার্কেল। এই হাফ সার্কেলটি মানে হচ্ছে বা অ্যালফাবেটিক ফোনোগ্রাম এটাও, যার ফোনেটিক ভ্যালু হচ্ছে টা বা টি। এটি দুবার আসছে, দুটি হাফ সার্কেল আছে, তাহলে দুবার টি হবে। কিন্তু তাদের মাঝখানে রয়েছে একটি একটি চিক, যেই ফোনোগ্রামটির ভ্যালু হলো ডাব্লিউ বা উ বা ওয়া। তাহলে দুটো টায়ের মাঝে একটা উ আছে। বেশ, এর পরের যে চিহ্নটি, এটা নিয়ে আমরা আগের ভিডিওতে দেখেছি যে এটিকে আঁখ বলে। এটি যার হাতে থাকবে সে হলো দেব বা দেবী, ইজিপশিয়ান গড বা গডেস। তাহলে এই আঁখটি সিগনিফাই করে লাইফকে বা লিভিং বিংকে। তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ালো? টি ইউ টি, দুটো সেমি সার্কেলের মাঝখানে ইউ, অর্থাৎ টি ইউ টি, তারপর আঁখ, তুত আঁখ। আর ওপরে আমরা কি পেয়েছি? আমুন। তাহলে তুত আঁখ আমুন, কিছুটা আমরা পেলাম। এরপরটা দেখি, এর পরে যে এই হুকের মতো জিনিসটা দেখছেন ডান্ডাটা, এটা হলো অ্যাকচুয়ালি যারা মেষপালক ছিল ইজিপ্টে, মনে রাখতে হবে যে তখন মেষপালকরা থাকতেন এবং তাদের হাতে এই ডান্ডাটা থাকতো। এই দণ্ডটাকে বলে ক্রুক, শেফার্ডস ক্রুক বলে। তো মেষপালকের এই যে দণ্ড, এইটি কিন্তু রাজাদের হাতেও থাকতো। আপনারা খেয়াল করে দেখবেন মিশরীয় রাজাদের এই ফারাওরা যখন তাদের স্যাক্রোফেগাসে বন্দী হয়ে যেতেন বা তাদেরকে রাখা হতো মৃত্যুর পর, মমির যে শেপটা, তাদের দুটো হাত এরকম ক্রস করা থাকতো।
একটি হাতে কিন্তু এই শেফার্ডস ক্রুক থাকে। আচ্ছা, তাহলে এই হুকটা হলো শেফার্ডস ক্রুক। এটার কিন্তু কোনো ফোনেটিক ভ্যালু নেই, অর্থাৎ এটি হলো একটি লোগোগ্রাম। নেক্সট, ঠিক তার পাশে দেখুন একটা কলাম আছে পিলারের মতো, এটাও একটা লোগোগ্রাম। এরও কোনো ফোনেটিক ভ্যালু নেই, এর মানে আছে একটা। যেরকম আপনার একটা ওয়াশরুমে ঢুকতে গেলে মেলের একটা সিম্বল থাকে, সেখানে কি লেখা থাকে মেল? যদি লেখা নাও থাকে, একটি মেলের আকৃতি যদি আঁকা থাকে ওখানে, তাহলেই আপনি বুঝতে পারবেন যে দিস ওয়াশরুম ইজ মেন্ট ফর মেল অ্যান্ড দ্যাট ওয়াশরুম ইজ মেন্ট ফর ফিমেল, শুধু এই চিহ্নটা দিয়ে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি লোগোগ্রাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শেফার্ডস ক্রুক ইজ আ লোগোগ্রাম অ্যান্ড দ্য কলম ইজ আ লোগোগ্রাম ফর হিলিওপলিস। হিলিওপলিস হচ্ছে আ সিটি নিয়ার কায়রো, কায়রোর কাছে একটা সিটি হিলিওপলিস। ঠিক তার পাশের যে জিনিসটি, সেটা দেখছি আপার ইজিপ্টের চিহ্ন। এটা একটা প্লান্ট, যেটা আপার ইজিপ্টের চিহ্ন। এইটাও একটা লোগোগ্রাম ফর আপার ইজিপ্ট। তাহলে ব্যাপারটা হলো হিলিওপলিস অফ আপার ইজিপ্ট, হুইচ ইজ অ্যানাদার নেম অফ দ্য সিটি, যার নাম আপনারা শুনে থাকবেন, কল্ড থিবস। তাহলে এই পুরো কার্তুসটার মানে কি দাঁড়ালো? পুরো কার্তুসটার মানে দাঁড়ালো তুত আঙ্ক আমুন তুতানখামেন, রুলার অফ থিবস।